সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ নয়ন আলী। আর আজকের ভিডিওটিতে যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে কুষ্টিয়ার সেউরিয়া লালন শাহের মাজার। আর প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে কুষ্টিয়া লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। কুষ্টিয়াকে কেন সাংস্কৃতিক রাজধানী বলা হয় এটা অনেকেই জানে না। এই মাটিতে রয়েছে সম্রাট লালন শাহের ছোঁয়া। তিনি ছিলেন বাউল সাধক এবং গায়ক, তাই তো তার ভক্ত অনুরাগীরা দলে দলে যোগদান করে তিরোধান দিবসটি আরও জাঁকজমকপূর্ণ করে তুলছে। এই মেলাটি ২০২৫ সালের ১৭, ১৮, ১৯ অক্টোবর ৩ দিন ব্যাপী চলছিল। আমি এখানে এসেছি তৃতীয় দিন, আজকেই শেষ দিন। আজকের এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। লালন ১৭ অক্টোবর ১৭৭৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭ অক্টোবর ১৮৯০ সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার একজন ব্যক্তি। যেমন তিনি ফকির লালন, লালন শাহ, লালন সাই ইত্যাদি নামে পরিচিত ছিলেন। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। এই লালন শাহর মাজারে বিভিন্ন জাতের, ধর্মের লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। মজার বিষয় হলো, যেটা না বললেই নয়, আপনি মাত্র ৫০ টাকায় বিভিন্ন গ্রহ ঘুরতে পারবেন এই মেলাতে এসে। আবার বলবেন কিভাবে? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন সিদ্ধি সেবন করছে। এই মাধ্যমেই আপনি চাঁদের দেশে পর্যন্ত ঘুরে আসতে পারবেন। তাছাড়া এখানে বিভিন্ন জেলা ও বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন তারা এখানেই রাত্রি যাপন করতে পারবেন। রয়েছে সুবিশাল অডিটোরিয়াম রুম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।